মাদাগাস্কারে পানির সংকটে থাকা মানুষের জন্য ১০ লাখ মার্কিন ডলার তহবিল সংগ্রহের উদ্দেশ্যে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছেন স্কটল্যান্ডের ৩ ভাই। একই উদ্দেশ্যে নিয়ে এর আগেও ২০২০ সালে মাত্র ৩৫ দিনে আটলান্টিক মহাসাগর পার হয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আফ্রিদি হুসাইন। I am Ox. আফ্রিকার মাদাগাস্কারে তীব্র পানি সংকট মোকাবেলায় তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বৈঠা চালিত নৌকা দিয়ে মহাসাগর পাড়ি দিচ্ছেন স্কটিশ অ্যাওয়ান, জ্যামি এবং ল্যাসলান। তাদের যাত্রা শুরু হয়েছে পেরুর লিমা থেকে আর গন্তব্য অস্ট্রেলিয়ার সিডনি। আগস্টের ২ তারিখে উপকূলে পৌঁছানোর কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে এখনও পৌঁছাতে পারেনি তারা। ১৩ এপ্রিল শুরু হওয়া এই অভিযানের মাধ্যমে তারা সহায়তা করতে চান মাদাগাস্কারের প্রায় ৪০,০০০ বাসিন্দাকে, যারা পানি সংকটে ভুগছেন। এটা শুধু একটি রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর এক চেষ্টা। তাদের ভাষায়, আমরা যদি এই যাত্রায় একজনের জীবনেও পরিবর্তন আনতে পারি, সেটাই হবে সবচেয়ে বড় পুরস্কার। এই অভিযানে ব্যবহৃত নৌকা এমিলি রোজ বিশেষভাবে কার্বন ফাইবারের তৈরি, যা ফর্মুলা 1 প্রযুক্তি দ্বারা অনুপ্রাণিত। এর ওজন মাত্র ২৮০ কেজি। এর নামকরণ করা হয়েছে ৩ ভাইয়ের মৃত বোন এমিলি রোজের নামে। এই দুঃসাহসিক যাত্রায় মহাসাগরের উত্তাল ঢেউ আর বৈরী আবহাওয়ার মুখেও পড়েছেন তারা। ২০ ফুট উচ্চতার এক ঢেউয়ে ছোট ভাই ল্যাসলান ছিটকে পড়েন নৌকা থেকে। তবে দলীয় সমন্বয় এবং নৌকার উন্নত প্রযুক্তির কারণে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তাদের সাহসিকতা যেমন অনুপ্রেরণার, তেমনি তাদের এই মানবিক সহায়তা বিশ্ববাসীর কাছ থেকে সমর্থন পাওয়ার যোগ্য। ফান্ড সংগ্রহের এই প্রচেষ্টা যদি সফল হয়, তবে সেটা শুধু একটি অভিযান নয়, বরং মানবতার জয়। আফ্রিদি হুসাইন, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।